নোনা পানিতে ৩০টা মিলিটার, ৩০টার জন্য মিষ্টি পানি দান করেছেন কে? সাগরের ভিতরেও মিষ্টি পানির নদী দান করেছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি প্রবাহমান সাগরের মধ্যখানে পর্দা দিয়েছেন কে? আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যেই পর্দার আড়ে থাকবো সেটার নাম বরজখ। সেটার নাম কি? বরজখ। ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার পিছনে থাকবো, সেটার নাম বরজখ। দুই সাগরের মধ্যখানে যেই পর্দা, সেটার নাম কি? বরজখ। আল্লাহ বলছেন কিতাব, একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, আমলনামাতে কিতাব রেকর্ড হয়। আমলনামাতে ফেরেশতা কয়জন? কয়জন? দুইজন না, অনেক ফেরেশতা, কেরামান কাতিবিন, অসংখ্য ফেরেশতা। দুই কাঁধে থাকে দেখি আমরা মনে করি কয়জন? দুই কাঁধে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি। দুইজন না, অনেক, কেরামান কাতিবিন। যেহেতু মানুষ সম্মানিত, এই জন্য সম্মানিত ফেরেশতা দান করেছেন কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। প্রত্যেক মানুষের সম্মান দান করেছেন কে? আল্লাহ বলছেন একজন মানুষের জন্য 5 জন সাক্ষীর ব্যবস্থা আমি করে রেখেছি। প্রথম সাক্ষী হলো মাটি। প্রথম সাক্ষী কি? মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আপনাদের এই মাটি কিয়ামতের ময়দানে বলবে, এই মাটিতে বসে বসে কোরআন শুনেছে, এই মাটিতে বসে বসে কোরআনের খেদমত করেছে, এই মাটিতে বসে বসে কোরআনের আইনগুলো শুনেছে। এই মাটি বলবে। আর যারা এই মাহফিলের বিরোধিতা করেছো, তাদের কথা এই মাটি বলে দিবে। আছে না নাই? কিছু ভাই আছে না নাই? বাধা না দিলে তো বোঝা যাবে না এটা যদি হক। রাসূলকে প্রথম বাধা কারা দিয়েছেন? নিজের ঘরের লোক। প্রথম পথে উঁচু করছে নিজের চাচা আবু লাহাব। যে আবু লাহাব রাসূলের 2 কন্যাকে নিজের ছেলেকে বিয়ে করিয়েছিল। সেই আবু লাহাব, যে আবু লাহাব রাসূলের জন্মের পরেই তার বান্দিকে দিয়ে রাসূলকে দুধ পান করিয়েছিলেন, এবং 1 মাস দুধ পান করার পরে ওই বান্দিকে তিনি আঙ্গুল দিয়ে আজাদ করে দিলেন, যাও আমার ভাতিজাকে দুধ পান করিয়েছো, সেই উসিলায় তোমাকে আজাদ করে দিলাম। ইবনে আব্বাসের হাদিস এসেছে বুখারীতে, আবু লাহাবের সারা শরীরে আগুন পোড়াবে, কিন্তু এই আগুন আঙ্গুলটাকে আগুন পোড়াবে না। রাসূলের উসিলায় এই আঙ্গুলকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য নবীর সাথে থাকবে যারা বরকত পাবে। কোন হিন্দু যদি রাসূলকে সম্মান করে, তার ঘরে বরকত আছে কি আছে না? যেমন মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে নেন, তিনি তখন মুসলমান ছিলেন না, তিনি ছিলেন কাফেরা। কিন্তু যখনই রাসূলকে কোলে নিলেন, তিনি বলছেন আমার সব রোগ ভালো হয়ে গেল। আমি যখন রাসূলকে নিয়ে গাদার পিছনে চললাম, গাদা সবার আগে আমার বাড়ি পৌঁছে গেল। আমি বাড়ি থেকে আসার সময় দেখলাম কূপের ভিতরে পানি নাই, গিয়ে দেখি কূপ ভরপুর হয়ে আছে। আমার ছাগলের দুধগুলো, বাটগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, আমার গাছগুলো খেজুরে ভরপুর হয়ে আছে। বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত ঢুকেছে মা হালিমার ঘরে। ঠিক না ঠিক? এই জন্য আমরাও যদি নবীকে মানি, আমরা কালেমা না পড়লে আমাদেরকে বরকত দান করবেন কে? কারণ তিনি হলেন সারা আলমের রহমত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সবচেয়ে বড় রহমত হলেন সারা দুনিয়ার জন্য। যত বড় দুনিয়ার জন্য আল্লাহ রব, তত বড় দুনিয়ার জন্য রহমত হলেন মুহাম্মাদুর। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? এখন আমাদের দেশে যে কত ভুল নাত আমরা শুনি, ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও তোমার কাছে। এই কথাটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। হে রাসূল আমাকে সুপারিশ করো। নো, কোন নবীও সুপারিশ করতে পারবেন না কার অনুমতি ছাড়া। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আয়াতুল কুরসিতে আমরা পড়ি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম সাক্ষী মাটি, দ্বিতীয় সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় সাক্ষী হলো জনগণ, চতুর্থ সাক্ষী হলো কেরামান, পঞ্চম সাক্ষী ফাইনাল সাক্ষী কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ